ধর্মান্তরণ করছে টাকা দিয়ে। তাহলে যদি টাকা দিয়ে ধর্মান্তরণ করা হতো তাহলে ভারতবর্ষ আজকে সবাই মেজরিটি খ্রিস্টান হয়ে যেত, কিন্তু সেটা তো হচ্ছে না। এখনো অব্দি পশ্চিম বাংলার মধ্যে খ্রিস্টান মাইনরিটির মধ্যে মাইনরিটি, 1%ও খ্রিস্টান নেই। সারা পশ্চিম বাংলার মধ্যে আমি আবার বলতে চাই 1%ও খ্রিস্টান নেই। আপনারা গ্রামে গ্রামে গিয়ে হিন্দু মহিলাদের টাকার লোভ দেখিয়ে ধর্ম পরিবর্তন করছেন এবং অভিযোগ করছেন, কি বলবেন? নমস্কার, আমার নাম সঞ্জীব। আমরা এসছি কাউন্সিল অফ অল ক্রিশ্চিয়ান মাইনরিটি এবং আমাদের মধ্যে আছেন আমাদের বিশপ শ্রীকান্ত দাস। উনি আছেন অ্যাজ এ সেক্রেটারি, জেনারেল সেক্রেটারি। আমি প্রেসিডেন্ট আছি এবং ইনি চেয়ারম্যান আছেন বিশপ আশুতোষ ভাস্কর এবং পাস্টার রেভারেন্ড শ্যামল ঘোড়ই। এবং আমরা এখানে চারটে ডিনোমিনেশন থেকে, আমাদের মধ্যে আরেকজন আছেন বিশপ সুকুমার। আমরা বিভিন্ন ডিনোমিনেশন থেকে এসে আমরা এক জায়গায় এসেছি এবং এর নাম হচ্ছে কাউন্সিল অফ অল ক্রিশ্চিয়ান মাইনরিটি। এবং আমরা পশ্চিমবাংলার যেসব হাউস চার্চগুলো এবং যেসব ফলস অ্যালিগেশন দেওয়া হচ্ছে যে ধর্মান্তরণ করছে টাকা দিয়ে, তাহলে যদি টাকা দিয়ে ধর্মান্তরণ করা হতো তাহলে ভারতবর্ষ আজকে সবাই মেজরিটি খ্রিস্টান হয়ে যেত, কিন্তু সেটা তো হচ্ছে না। এখনো অব্দি পশ্চিম বাংলার মধ্যে খ্রিস্টান মাইনরিটির মধ্যে মাইনরিটি, 1%ও খ্রিস্টান নেই। সারা পশ্চিম বাংলার মধ্যে আমি আবার বলতে চাই 1%ও খ্রিস্টান নেই। 0.2 খ্রিস্টান। তো এই ক্ষেত্রে যে ফলস অ্যালিগেশন গুলো দেওয়া হচ্ছে আমাদের উপর, এটা হচ্ছে অসাংবিধানিক, আনকনস্টিটিউশনাল। দিস ইজ নট কনস্টিটিউশনাল। এবং যা রাইটস যেগুলো আছে, কনস্টিটিউশনাল রাইটস, সেগুলো কেউ মানছে না। এটা খুব দুঃখজনক। আমরা মানুষকে ভালোবাসি। যীশু খ্রিস্টের আদেশ, তোমরা সমস্ত জাতিকে যাও, সুসমাচার প্রচার করো। আমরা মানুষের কাছে যিশুর সুসমাচার প্রচার করি। এনিওয়ান ক্যান অ্যাকসেপ্ট জিসাস ক্রাইস্ট। যে কেউ যিশুকে গ্রহণ করতে পারে। ইটস আ কনস্টিটিউশনাল ফ্রি রাইট। সেই জন্য আমরা যিশুর কথা বলি। মানুষ মন পরিবর্তন করছে, ধর্ম পরিবর্তন করছে না। ঈশ্বর আশীর্বাদ করুক। ফলস অ্যালিগেশন দেবেন না, মানুষকে ভালোবাসুন, সেই শান্তিরাজের সঙ্গে থাকুন। ধন্যবাদ। আমার নাম সঞ্জীব। খ্রিস্টান কমিউনিটি কাউকে ধর্মান্তরকরণ করে না। প্রথম বলতে চাই যে তাদেরকে শিক্ষা, আজকের যে শিক্ষা, সেই শিক্ষাটা মানুষের কাছে তুলে ধরা। আর এইটাই আমাদের লক্ষ্য, এইটাই আমাদের মোটো। কেউ যদি মদ খাচ্ছে, কেউ যদি নেশা করছে, কেউ যদি অত্যাচার করছে, কেউ যদি চুরি করছে, সেই যদি চার্চে এলো, তাকে আমরা প্রথম বলি যে চুরি, ছিনতাই, মদ খাওয়া, নেশা করা, এটা হচ্ছে পাপ, এখান থেকে বিরোধী থাকো। এইটা কি ধর্ম পরিবর্তন বলে? পরিবর্তন তার অন্তঃকরণটা পরিবর্তন হচ্ছে, তার হৃদয়টা। এটাই আমরা কাজ করি। পর্যন্ত কোনো জায়গায় আমাদের সঠিক রিপোর্ট নেই। কিছু সংখ্যার মানুষ আসছে, তারা অত্যাচার করছে, ভাঙচুর করছে এবং করে তারা কিন্তু অভিযোগ করছে পয়সার লোভ দেখে অনেক কিছু কথা বলছে। কিন্তু আজ পর্যন্ত কোনো খ্রিস্টান বা আপনি পাড়ার প্রত্যেকটা মুহূর্ত আমরা কিন্তু যারা অত্যাচার করছে তাদের মুখে কথা শুনছি। আপনাদের রিপোর্টারদের একটাই কথা বলি, সেই সমস্ত অঞ্চলে যান, সেই সমস্ত পাড়াতে যান, যে সত্যি কি এরা কি করছে না কি করছে, এটাকে জানান। কেননা আমরা কিন্তু কিছু সংখ্যক মানুষের শুনে আমরা কিন্তু ওই স্রোতেই বেশি বয়ে যাচ্ছি। সেই জন্য আমি মিডিয়ার কাছে একটাই অনুরোধ, যে যারা বলছে যে ধর্মান্তর করছে, তাদের পাড়ায় এই অঞ্চলে বলুন না, সেখানে গিয়ে কথা বলুন না যে কি পরিষেবা পেয়েছে, তারা কি পেয়েছে। আজকে অনেক মানুষ অসুস্থ, তাদেরকে নিয়ে যাওয়া। কেউ মানুষ অ্যাম্বুলেন্স পাচ্ছে না, তাদেরকে যদি পরিষেবা দেওয়া, এইটাই কি তার বিনিময় কি এই জিনিস? সেগুলো আমরা চাই না। একটাই কথা, পরিবর্তন হয় তার নিজের হৃদয়টা পরিবর্তন, কেননা সেই যেন একটা ভালো মানুষ হতে পারে সমাজে। আমার নাম হচ্ছে বিশপ ডক্টর শ্রীকান্ত দাস। আমি খ্রিস্টান ধর্মের। আমাদের যে কমিউনিটি আছে, আমাদের যে কমিউনিটির মধ্যে হচ্ছে CCM, কাউন্সিল অফ অল ক্রিশ্চিয়ান মাইনরিটি। আমি বিশপ ডক্টর শ্রীকান্ত দাস। একটা প্রশ্ন করি, যদি খ্রিস্টানরা শুধু ধর্মান্তরণই করত, তাহলে তারা স্কুল, কলেজ আর হাসপাতাল বানাতো কেন? যদি খ্রিস্টান স্কুল, কলেজ ও হাসপাতালগুলোতে ব্যাপক হারে ধর্মান্তরণ হতো, তাহলে কি আজ আধা ভারত খ্রিস্টান হয়ে যেত না? যদি টাকা, চাকরি বা সুবিধা দিয়ে ধর্মান্তরণ করানো হতো, তাহলে ভারতের খ্রিস্টান জনসংখ্যা আজও মাত্র 2.3% থাকত কি? আর পশ্চিমবঙ্গে খ্রিস্টধর্ম এসেছে শত শত বছর আগে। যদি উদ্দেশ্য শুধু ধর্মান্তরণই হতো, তাহলে প্রায় 600 বছর পরেও খ্রিস্টান জনসংখ্যা 1% এরও কম কেন? যিশু দুটি মহান আদেশ দিয়েছিলেন, তোমার সমস্ত হৃদয় দিয়ে ঈশ্বরকে ভালোবাসো
এবং তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসো। তাই খ্রিস্টধর্ম অসম্পূর্ণ যদি আমরা শুধু যিশু কথা প্রচার করি কিন্তু অসহায়, দরিদ্র, অসুস্থ মানুষের সেবা না করি। সুসমাচার শুধু মুখে বলা নয়, সুসমাচার মানুষের জীবনে ভালোবাসা, করুণা এবং সেবার মাধ্যমে প্রকাশ পায়। ভাবুন, যদি সেবা না থাকে তবে ভালোবাসা কোথায়? তাই যে সকল ব্যক্তি খ্রিস্টিয়ানিটির বিরুদ্ধে ধর্মান্তরণের মিথ্যা অভিযোগ তুলছেন, সমাজে হিংসা না ছড়িয়ে সেই পরম সত্য ঈশ্বরের খোঁজ করুন। আর জীবনের পরম উদ্দেশ্য মুক্তি লাভের রাস্তা খুঁজে বের করুন। অনেকে বলেন খ্রিস্টানরা নাকি টাকা, চাল বা বিভিন্ন সুবিধা দিয়ে মানুষকে ধর্মান্তরিত করে। কিন্তু ইতিহাস কি বলে? খ্রিস্টধর্ম ভারতে এসেছে 52 খ্রিস্টাব্দে, যখন যিশুর 12 জন প্রেরিতের একজন সেন্ট থমাস মালাবার উপকূলে পৌঁছান। প্রাচীন খ্রিস্টীয় ঐতিহ্য অনুযায়ী তিনি কেরালা ও আশেপাশের অঞ্চলে যিশুর সুসমাচার প্রচার করেন। কিছু উচ্চ বর্ণের নামবুদ্রি ব্রাহ্মণ ও অনেক মানুষ তার প্রচারের মাধ্যমে যিশু খ্রিস্টকে গ্রহণ করেন। তিনি 7টি পূর্ণ এবং একটি অর্ধেক গির্জা প্রতিষ্ঠা করেছিলেন। এখন একটা প্রশ্ন, তখন কি কোনো বিদেশি তহবিল ছিল? তখন কি কোনো খ্রিস্টান স্কুল, কলেজ বা হাসপাতাল ছিল? তখন কি ফরেন ফান্ড ছিল যে টাকা, চাল বা চাকরির প্রলোভন দেখিয়ে মানুষকে আকৃষ্ট করতে পারত? যদি না হয়, তাহলে এত মানুষ কেন যিশুর অনুসারী হয়েছিল? কারণ তারা কোনো প্রলোভনের জন্য নয়, কিন্তু যিশুর বার্তার জন্য আকৃষ্ট হয়েছিল। তারা শুনেছিল ঈশ্বরের প্রেম, ক্ষমা এবং অনন্ত জীবনের সুসমাচার। তাই খ্রিস্টধর্মের শিকড় কোনো অর্থনৈতিক সুবিধায় নয়, খ্রিস্টধর্মের শিকড় যিশু খ্রিস্টের মধ্যে নিহিত আছে। তাই আজও যারা যিশুর কাছে আসছে তারা কোনো প্রলোভনে নয়, কিন্তু নিজেকে বদলানোর ভাবনায় এবং যিশুর শান্তি, ক্ষমা এবং মুক্তি পাওয়ার জন্য। যারা প্রার্থনায় যায় তারা ঈশ্বরের আশীর্বাদ পায়। তাদের টাকা দেওয়া হয় না, বরং তারাই চার্চে দান, উপহার, দশমাংশ দান করে সেবার জন্য। আর যদি বলেন কেন আমরা সমাজ সেবা করি? কারণ প্রকৃত খ্রিস্টধর্ম শুধু প্রচার নয়, মানুষের সেবাও। যেমন হিন্দু ধর্ম শেখায়, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এইটাই যিশু খ্রিস্ট শিখিয়েছেন। তোমরা যদি অসহায় ও ক্ষুধার্তদের সেবা করো, তবে তোমরা আমারই সেবা করো। তাই প্রকৃত ধর্ম হল ভক্তি ও সেবার সমন্বয়, একটা অন্যটা ছেড়ে অসম্পূর্ণ। যারা ঈশ্বরকে ভালোবাসে তারা মানব সেবায় ও ব্রতী হয়। সত্য জানুন এবং মিথ্যা গুজব ছড়ানো বন্ধ করুন। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন।